হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই রয়েছি। তো আমি নিশা নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগটা আমি শুরু করছি একেবারে এই বাড়িতে এসে, মানে আমার নিজের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে এসে। তো আমি ওই বাড়িতেই ছিলাম। এই 10 মিনিট হলো মাত্র এসেছি, এসে এখানে ব্লগটা শুরু করেছি, কারণ সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম ওই বাড়িতে, তাই কিন্তু ব্লগটা শুরু করতে পারিনি। তো এই বাড়িতে আসার কারণটা অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি হয়েছে কি 1 সপ্তাহের মতো হয়েছে ওই বাড়িতে গিয়েছি, ল্যাপাকুচা করে রেখে গিয়েছিলাম। কিন্তু এদিককার মাটিগুলো জানি না কী ধরনের। এই কিছুদিন হলো মানে বৃষ্টি নেই, কোনো কিছু নেই, তারপরেও কেন জানি কীরকম নীলি ধরে গেছে, মানে মাটিগুলো কেমন জানি একটা হয়ে গেছে। এদিকে ফুলের ডাল ভেঙে রয়েছে কেন জানি না। তো দেখে কিন্তু মনটা একটু খারাপই হয়ে গেল। যেহেতু জিনিসগুলো নিজে হাতে লাগিয়েছে, তো নিজে হাতে লাগানো জিনিস যদি একটুখানিও খারাপ হয়ে যায় না, খুব খারাপ লাগে, মানে একটু নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগে। তো যাই হোক, ওইদিকে ভাগনার সাথে একটু মজা করছিলাম। আর এইদিকে দেখো আমার কত আবার ছোট ছোট ফুলের চারা হয়েছে কিন্তু। তো এসেছি কারণ হলো এই বাড়িঘরগুলো পরিষ্কার করতে, কারণ 2 দিন পরে তো সরস্বতী পুজো। তো সেই কারণেই কিন্তু বাড়িঘরগুলো আমি পরিষ্কার করতে চলে এসেছি। তো যেহেতু এখন তোমাদের দাদাভাই বাড়িতে নেই, সেই কারণে আমার এই বাড়িতে এখন থাকা হয় না। মানে তোমাদের দাদাভাই আবারও মুম্বাই চলে গেছে, তোমাদের সামনে তো একটা ভিডিওতে তুলে ধরেইছিলাম। তো সেই কারণে কিন্তু আমার এই বাড়িতে আর থাকা হয় না, আমি এখন বাবার বাড়িতেই থাকি সবার সাথে ওখানে। তো এদিকে আমার ঠাম্মা আর আমি চলে এসেছি বাড়িঘরগুলো একটু পরিষ্কার করে রেখে যাব। তো দেখা যাক কতটা কি করতে পারি, চেষ্টা আছে পুরো বাড়িঘরগুলো মানে লেপে গুছে রেখে যাব। এখন প্রায় বাজে 11:30 কি 12টা মতো। তো যেহেতু ওই বাড়িতে কাজকর্ম সেরে টেরে তারপরে এখানে আসা হয়েছে। এইদিকে আমি পুরো বাড়িঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। আর মোটরের পাইপটা কেটে রেখে দিয়েছি জন্য ছোটো, তো সেই কারণে জল দিতে ভীষণই অসুবিধা হচ্ছিল। আর ঠাম্মা ওদিকে ল্যাপাগোছা শুরু করে দিয়েছে, আমিও জল দিয়ে কিন্তু আবার ল্যাপাগোছা শুরু করে দেবো। তো এই দেখো আমি কিন্তু ল্যাপাগোছা শুরু করে দিয়েছি, ওইদিকে ঠাম্মা লেপছে আর এদিকে কিন্তু আমি লেপছি। তো চলো আগে ল্যাপাগোছা করে নিই। আর ল্যাপাগোছা করতে করতে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করে দিই। আমি এই বাড়িতে নেই, আমি যেহেতু এই বাড়ির একাই মানে মহিলা আর কি, তো সেই কারণেই কিন্তু আমি না থাকলে বাড়িঘর ভীষণভাবে নোংরা হয়ে থাকে। তো কি বলবো, আর কেউ তো নেই পরিষ্কার করে দেওয়ার মতো। তো বাড়িঘরগুলো যে একটু দেখবে, বাবা যে এই বাড়িতে থাকে সেরকমও কিন্তু কেউ নেই। তো কি বলবো, আর বাবা তো একা পারবে না, আর এইসব কাজ কি বাবা পারে নাকি? তো বাবা তো হচ্ছে কি আজকেও বাড়িতে নেই। আমি এসেছি, বাবাকে ফোন করলাম, বাবা একটু পরেই চলে আসবে। তো বাবার সাথে দেখা করে আবার বাড়ি চলে যাব, মানে আমার বাবার বাড়িতে চলে যাব। তো যাই হোক, কি বলবো আর, এখন যেহেতু মা নেই, আমার হাজব্যান্ড নেই, দুজনেই নেই, তো সেই কারণে কিন্তু আমাকে এই বাড়িও দেখতে হবে, ওই বাড়িও দেখতে হবে। তো এরকম করে আমি আসা যাওয়া করবো কিছুদিন পর পর। আর 1 সপ্তাহ হয়েছে আমি ওই বাড়িতে গিয়েছি, এই বাড়ির অবস্থা কিন্তু ভীষণই খারাপ হয়ে গেছে। তো আস্তে আস্তে যেহেতু আমি ওই বাড়ি ঘরও পরিষ্কার করছি, যেহেতু আমরা ওখানে অনেক দিন ধরে ছিলাম না, তো সেই কারণেই আর কি। তো এইদিকে দেখো ল্যাপাকুচো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, উঠানটাও হচ্ছে হাত দিয়ে লেপে দিয়েছি, ঝাড়ু দিয়ে লেপিনি। আর এদিকে এসে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো বার করে দিয়েছি, আর চাপাতা খড়িগুলো আর হচ্ছে কিছু খড়ি ছিল সেগুলো কিন্তু ওরকম করে রয়ে গেছে। ভাবছি কি এরপরে যেদিন আসবো সেই দিন হচ্ছে ভালো মতো কোথাও গুছিয়ে রেখে তারপরেই যাব, কারণ আজকে যেহেতু এসছি অনেকটা লেট করে, তাই আমাদের হাতে বেশি সময় নেই, কারণ তাড়াতাড়ি আবার বাড়ি চলে যেতে হবে। তো সেই কারণেই আর কি। তো চলো আগে স্নানটা করে আসি, স্নান করে এসে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। তো এখন অপেক্ষা করছি বাবার জন্য, বাবা আসলে বাবার সাথে কথা বলে দেখা করে কিন্তু চলে যাব আবারও। তো আমি যেহেতু এই বাড়িতে রান্না করিনি, তখন প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিল বাবার সাথে দেখা করে কথা বলতে বলতে। তো চলে এসেছিলাম আমার বড় জায়ের বাড়িতে, ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করে এই কুকুরের সাথে একটু মানে মজা করছিলাম আর কি। তো মানুষের থেকে জানো তো প্রাণী অনেক ভালো, প্রাণী অত সহজে মানুষকে ধোকা দেয় না, কিন্তু মানুষ তো খুব সহজেই মানুষকে ধোকা দিয়ে দেয়, তাই না? তো যাই হোক, এটা ছিল তার পরের দিনের ভিডিও, তার সকালের।
তো এদিকে হচ্ছে কি হেনা নিয়ে বসে পড়েছি। হেনাটা কালকে রাত্রেই ভিজিয়ে রাখা হয়েছিল। তো সাথে দিয়ে দিলাম একটা ডিম আর হচ্ছে লেবু দেবো, আর বেশি কিছু দেবো না। তো এটা লাগাবো হচ্ছে আমার চুলটা না আগাটা ফেটে যাচ্ছে আর কীরকম একটা লালচে লালচে হয়ে যাচ্ছে, যেহেতু আমি চুলে বেশি তেল দিই না। তো ভাবছি কি এখন থেকে একটু যত্ন করব নিজেরও, তো সেই কারণেই কিন্তু এই হেনাটা লাগাবো। তো চলো আগে একটু লাগিয়ে নিই হেনাটা। তো এই যে দেখো কাকিমণি কিন্তু আমাকে হেনা লাগিয়ে দিচ্ছে। এই বাড়িতে আসলে আমার কোনো দিকে কোনো কিছুর অভাব হয় না। মানুষ থেকে শুরু করে সবাই গল্প আড্ডা দিয়ে আমাকে ভরিয়ে রাখে। মা যে নেই, হ্যাঁ মন খারাপ তো অবশ্যই হয়, কিন্তু তারপরে এই যে কাকিমণি যে আছে আমাকে অনেক সময় কিন্তু অনেকভাবে ব্যস্ত রাখার চেষ্টা করে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার হেনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে এখন আমি কাকিমণিকে দিয়ে দিব। তো চলো এই হেনা লাগিয়ে এখন আমাকে সব কাজকর্মগুলো করতে হবে, কারণ হচ্ছে কি ঠাম্মার শরীর ভীষণভাবে খারাপ। তো ঠাম্মা আজকে কোনো কিছু করতে পারবে না। তো আমি এদিকে হচ্ছে কি ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি। এই ঘর ঝাড় দিতে দিতে কিন্তু ওদিকে রান্নাও বসাতে হবে। তো কালকে যেহেতু মানে সরস্বতী পুজো, তো সেই কারণে কিন্তু ল্যাপা গুছাও করে নিতে হবে। তো যাই হোক আমি কিন্তু রাখছি আর কি ল্যাপা গুছাটা। তো চলো এদিকে হচ্ছে কি ল্যাপা গুছাও করে নিব, আর সাথে হচ্ছে এদিকে রান্নাটাও বসিয়ে দিই। তো রান্না বসিয়ে দিয়ে চলে এলাম একেবারে ল্যাপাকুচো করতে। তো চলো আগে ল্যাপাকুচোটা করে নিই, তারপরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। তো এদিকে রান্নাও প্রায় কমপ্লিটের দিকে। এদিকে হয়েছে ডাল, আর এখানে হয়েছে হচ্ছে বাঁধাকপির সবজি, সাথে পাঁপড় ভাজি। আর এদিকে দেখো আমার ল্যাপাকুচোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আজকে আমি ঠাকুরকে পুজো দেবো, সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত সকাল থেকে কোনো খাওয়া দাওয়া করা হয়নি। এখন বাজে প্রায় 3টে। তো ঠাকুরদাদাকে বললাম কি একটু চা করে দাও, আমি চা খাবো। তো ঠাকুরদাদা চা করছে, তাই কিন্তু এখানে বসে রয়েছি। আর দেখো হেনাটা দেওয়ার পরে মাথাটা কি ভারী হয়ে গেছিলো, কি শক্তটাই না হয়ে গেছিলো, মানে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। তো যাই হোক স্নান কমপ্লিট হয়ে গেল। স্নান করে এসে সিঁদুরটা দিয়ে নিয়েছি শুধুমাত্র, আর কিচ্ছু করিনি এখনো পর্যন্ত। তো চলো আগে হচ্ছে কি ঠাকুরটাকে পুজো দিয়ে আসি, তারপরে হচ্ছে কি বাদ বাকি যা করার করব। আর আজকে আবার করে আমি যাব আরও একটু ওই বাড়িতে। তো ওই বাড়িতে গিয়ে আবার চলে আসতে হবে, মানে এখন বাজে প্রায় 3টে। তো 3টে বেজেই গেছে আর কি। তো এগুলো করে টোরে কিন্তু আবার ওখানে যেতে হবে, গিয়ে আবার চলে আসতে হবে কিছু দরকারের জন্য, আমি ওখানে যাব। তো এদিকে কিন্তু ঠাকুর পুজো দেওয়ার জন্য চলে এলাম। ঠাকুরটাকে পুজো দিয়ে নিই, তারপরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো চলো এখন তুলসী মণ্ডপে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি, এই যে দেখো। আর আমাদের কিন্তু তুলসী গাছটা অনেক বড় হয়েছে, জানো তো। তো যাই হোক, তারপরে এই তো চলে এলাম একেবারে ঘরে রেডি হওয়ার জন্য। খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর এদিকে দেখো তুলসী গাছের পাতাগুলো মানে আমার চুলে আটকে গেছে, এখন সেগুলোই বের করছিলাম।
আর বের করতে করতে দেখো এদিকে হচ্ছে কি মানে এটা এখন ফেলে দিলাম, আর এদিকে পিস পিস এসে আমার সাথে খুব অত্যাচার করছে, কারণ তাকে এখনও খেতে আমি দেইনি। তো তাকে খেতে দিয়ে এখন রেডি হয়ে পড়বো, কারণ আমাদেরকে তো আবার বেরোতে হবে। তো আমি যাব, আমার সাথে হচ্ছে ভাই যাবে মানে তন্ময়। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে আরও কথা হচ্ছে। তো পরে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, একেবারে চলে এসেছিলাম এই বাড়িতে। এই বাড়িতে এসে কিন্তু আমার কাজ সেরে আমি বেরিয়েও গিয়েছি। আর এইটা হচ্ছে একটা শর্টকাট রাস্তা, তো সেই দিক দিয়ে আর কি যাচ্ছিলাম। তো দেখো চারিদিকে শুধু বাগান আর বাগান, আর এখানে কিন্তু মাঝখানে ভুট্টা ক্ষেত আর সরিষা ক্ষেত একটু হয়েছে। তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। দেখো শুধু বাগান, আর কিচ্ছু দেখতে পারবে না তোমরা। তো এখানেই কিছুটা জমি আছে, তারপরে কিন্তু আর জমি নেই, শুধু বাগান আর বাগান। মানে এদিকে মানে দার্জিলিংয়ের ভিউ তোমরা এখানেই নিতে পারবে। তো যারা যারা দার্জিলিংয়ের ভিউ নেওয়ার জন্য দার্জিলিং চলে যাচ্ছ, তারা তারা দার্জিলিং যেও না, তোমরা আমার বাড়িতে চলে এসো, এখানেই দার্জিলিংয়ের ভিউ পেয়ে যাবে। আর শীতের সকালে এটা চা পাতা বাগানগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে। তো যাই হোক, এই দেখো আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, একদম চা পাতা বাগানের মাঝখান দিয়ে। তো এইদিকে একটু শর্টকাট হয়, তাই এদিক দিয়ে যাচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছিলো। তো যাই হোক, এখন চলো চলে যাবো আগে বাড়ি। তো বাড়ি যেতে গিয়ে এখন রাস্তার মধ্যে একটু মানে আমাদের বাড়ির পাশে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে একটু বসে পড়েছি, কারণ দুজনের পায়ে ভীষণভাবে ব্যথা করছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ।